এখানে কোনো জায়গায় ওনারা ড্রেনে যেদিকে পানি যাতায়াত করবে ওখানে পাইপ বসাই দিছে। এখানে রোডে ঘাটে স্কুলের ফোলা ভাঙে মানে যাইতেই পারে না। এক পাশে জায়গা রাখেন, একটা রিক্সা যাওয়ার জায়গা রাখে না, রুগী টুগী আমরা বাইর করতে অনেক কষ্ট হয়। চট্টগ্রাম নগরীর অন্যতম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ, আর এই আগ্রাবাদের একটি অবহেলিত নাম সিডিএ আবাসিক এলাকা। আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি 17 নম্বর রোডের বাস্তব চেহারা। শুধু 17 নম্বর নয়, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বেশিরভাগ সড়কই কোথাও ভাঙাচোরা, কোথাও কাদাপানি, আবার কোনো সড়ক দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। এমন অবস্থাতেই চলাচল করতে হচ্ছে সাধারণ জনগণকে। স্কুল পড়া শিশু থেকে শুরু করে অফিসগামী মানুষ কিংবা রোগীবাহী অ্যাম্বুলেন্স, সবাইকে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে এই সড়কগুলো। এলাকাবাসীর দাবি, দেখার কেউ নেই এমন কথা তারা আর শুনতে চান না। চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা আগ্রাবাদ সিডিএ, যেখানে একসময় ছিল পরিচ্ছন্নতা ও পরিকল্পিত সড়ক ব্যবস্থা, আজ সেখানে প্রতিনিয়ত নেমে আসছে ভোগান্তির কালো ছায়া। ওয়াসার পয় নিষ্কাশন প্রকল্পের দীর্ঘস্থায়ী খোরাখুরিতে নাজেহাল হয়ে পড়েছেন এলাকার হাজারো বাসিন্দা। সিটের সব জায়গায় ভাঙ্গা, 26, 27 এটা 25 নম্বর তো বন্ধই করেছি, এটা তার এটা চলে না। আজ 5-6 মাস হবে, বেশি ভাঙ্গা। একটা বাংলা রিক্সা বলেন, একটা অটো রিক্সা বলেন, একটা প্রাইভেট কার বলেন, একটা অসুস্থ রুগী নিয়ে যে যাবে, বাট আমি একটা বাংলা রিক্সা পাইতেছি না, কারণ এদিকে আসতেছে না। 10 টাকা বাড়তি দিবেন তার কোনো প্রশ্ন না। জানা গেছে 1.5 বছরের বেশি সময় ধরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় খোরাখুরি কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। পয় নিষ্কাশন প্রকল্পের আওতায় সড়কে পাইপলাইন স্থাপনের কাজ চলছে, তবে ধীরগতির কাজ ও বারবার সড়ক খোরাখুরির কারণে কষ্টে আছেন এলাকাবাসী। এই আবাসিক এলাকায় বিদ্যালয়, সরকারি অফিস ও হাসপাতাল রয়েছে। বর্তমানে এই এলাকায় অন্তত 50,000 মানুষ বসবাস ও যাতায়াত করেন। বিভিন্ন সাধারণ জনগণ অনেক কষ্ট পাচ্ছে, বিভিন্ন কষ্টের মধ্যে ভোগান্তি। এদিকে গার্ড স্কুল, কলেজ, এখানে কোনো জায়গায় ওনারা ড্রেনে যেদিকে পানি যাতায়াত করবে ওখানে পাইপ বসাই দিছে। তো পাইপ বসানোর পর ওনাদের সাথে আমি কথা বলছি, ভাই আপনি যে ড্রেনে পাইপটা বসাইছেন এদিক থেকে আরও 500 মানুষের ফ্যামিলির পানিগুলো নামতে পারবে না। তো ওনারা বলতেছে এটা অসুবিধা নেই। তো অসুবিধা তো অলরেডি পানি এখন তারাই গেছে। আশা কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে জনসাধারণের চিন্তাভাবনা করে, জনসাধারণের দুর্ভোগের চিন্তা করে যাতে ওনাদের সোয়ারেজের কাজ করা হয়, এটা হচ্ছে আমার অনুরোধ। 26 নম্বর, 25 নম্বর, 18 নম্বর, 28 নম্বর, 17 নম্বর, মানে এখানে রোডে ঘাটে স্কুলের ফোলা ভাঙে মানে যাইতেই পারে না। বৌবান্ধে রোডসে আমরা হাঁটতে পারি না, ফোলা ভাঙে স্কুলে যেতে পারে না। সরজমিনে ঘুরে পুরো আবাসিকের সবকটি সড়কেই একই দশা দেখা গিয়েছে। বিশেষ করে সিডিএ 22, 23, 25, 26, 27 ও 28 নম্বর রোডের বেহাল দশা চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দারা জানান, ওয়াসার এই প্রকল্পের কাজ কয়েক মাস আগে শুরু হলেও কোনো নির্ধারিত সময়সীমা নেই। দিনের পর দিন কাজ বন্ধ থাকে, আবার হঠাৎ করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই রাস্তা খুঁড়ে ফেলা হয়। এতে করে যান চলাচল তো বটেই, হেঁটে চলাও রীতিমতো দুঃসাধ্য হয়ে উঠেছে। এক পাশে জায়গা রাখেন, একটা রিক্সা যাওয়ার জায়গা রাখে না, রুগী টুগী আমরা বাইর করতে অনেক কষ্ট হয়। এখানে বর্ষার সময় অনেক পানি, 2 দিন আগেও পানি চলে এখানে স্কুল মাদ্রাসার ছেলে মেয়েরা আসা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে দৈনিক, বুঝছেন? গাড়ি নিয়ে পড়ে যাইতেছে, উল্টে যাইতেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো জ্ঞান নাই। এরা বলতেছে আর ভয় দেখাচ্ছে, পুলিশ প্রশাসন ভয় দেখাচ্ছে আমাদেরকে। গত কয়েকদিন আগে আমার সাথে একটু ঝগড়া হয়েছে, এরা ভয় দেখাচ্ছে যে কোরকম ভাবে, মানে কিছু বললে পুলিশ প্রশাসন ভয় দেখায়, আরো সিএমপি কি একটা ভয় দেখায়, মানে আমাদেরকে মানে আতঙ্ক। চট্টগ্রামের অন্যতম পরিকল্পিত এলাকা আগ্রাবাদ সিডি এখন উন্নয়নের নামে অব্যবস্থাপনা দুঃসহ চিত্র হয়ে দাঁড়িয়েছে। দ্রুততার সঙ্গে কাজ শেষ না হলে এবং বিকল্প পথ ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করলে এ দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন বাসিন্দারা। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।